সবার সামনেই শ্রাবণকে বাঁচিয়ে অভি আর অনুষ্কার মুখোশ খুলল সুকন্যা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে শ্রাবণ তো দেখার চেষ্টা করছিল যে মাস্কম্যানটা আসলেই কে। এরপর যখনই মাস্কটা খুলতে যাবে তখন সেই মাস্কম্যানের সাথে আরও বেশি করে ঝামেলায় জড়িয়ে পড়ে শ্রাবণ। দুজনের মধ্যে হাতাহাতি চলতে থাকে। আর অন্যদিকে দেখা যায় অভি তো চলে গেছে সেই জায়গায় যেখানে সবাই মিলে অনুষ্ঠান করছে। আর অন্যদিকে মনে মনে ভাবতে থাকে শ্রাবণ যে ভাবেই হোক আজকে আমাকে সত্যিটা জানতেই হবে, আর কোনোভাবে ছেড়ে দিলে হবে না। ভবেশ চৌধুরীর ছদ্মবেশ তো নিয়েছিল শ্রাবণ, কিন্তু কোনোভাবেই আর কিচ্ছু করতে পারছে না। আর অন্যদিকে কিছু লোকজন এসে সিকিউরিটিকে ডাকতে শুরু করে আর বলে ওই পাশে গ্রিন রুম থেকে কোনো শব্দ পাওয়া যাচ্ছে, মনে হচ্ছে ওখানে কিছু হচ্ছে, তাড়াতাড়ি এসো বলেই সব সিকিউরিটিকে নিয়ে যায়। আর তখনই অভি অনুষ্কার কাছে গিয়ে বলে আমার মনে হয় শ্রাবণ, এই সব কিছুর পেছনে রয়েছে শুধুমাত্র শ্রাবণ, এসো দেখি। অনুষ্কা আর অভি দুজন মিলেই চলে যায় আর সেখানে গিয়ে দেখে শ্রাবণের সাথে হাতাহাতি হচ্ছে একজনের। আর সেই মাস্কম্যান সবাই যখন চলে আসে, সবাই যখন শ্রাবণকে দোষ করে, ঠিক তখনই মাস্কম্যান সেখান থেকে কেটে পড়ে। এরপর শ্রাবণকে দেখে তখনই অভি বলে শ্রাবণ, তুমি ছদ্মবেশ নিয়ে আমাদের এই শোটা নষ্ট করতে এসেছো? ছি শ্রাবণ, আমরা তো ভাবতেই পারছি না তুমি এত বড় একজন খারাপ মানুষ। আর শ্রাবণ তখন বলে না, সম্পূর্ণ ভুল, আমি এখানে এসেছি একটা অন্য কারণে, সম্পূর্ণ অন্য কারণও রয়েছে। তখন অনুষ্কা বলে চুপ করো, তোমার কাছ থেকে আমরা আর কোনো কথা শুনতে চাই না। অন্যায় করেছো তুমি, অনেক বড় অন্যায় করেছো, তাই শাস্তি এবারে তুমি পাবেই পাবে, দেখি তোমাকে কে শাস্তি পাওয়া থেকে আটকায়। এরপরেই শ্রাবণকে মঞ্চে নিয়ে যাওয়া হয় আর বলে আপনারা তো সবাই এখানে রয়েছেন, আমি কিছু জিনিস আপনাদেরকে দেখাবো। জিনিস না, একজনকে দেখাবো আর কি, কই নিয়ে আসুন তাকে। এরপরেই সে শ্রাবণকে নিয়ে যায় আর শ্রাবণকে দেখার পরেই সবাই অবাক হয়ে যায়। অন্যদিকে সুকন্যা তো সেই টেবিলের ওপরেই ঘুমিয়ে পড়ে রয়েছে। আর এর মধ্যে অনুষ্কা বলে এই শ্রাবণ ঘোষকে এখান থেকে বার করে দেওয়া হয়েছিল বলে শ্রাবণ এই ছদ্মবেশ নিয়ে প্রতিশোধ নিতে এসেছে। সঙ্গীত শিল্পী ভবেশ চৌধুরীর ছদ্মবেশ নিয়ে এখানে এসে ও ভেবেছিল আমাদের সর্বনাশ করতে পারবে, কিন্তু কিচ্ছু করতে পারেনি, উল্টে ধরা পড়ে গেছে। তখনই শুভস্মিতা বলে ছি ছি শ্রাবণ, তুমি না একজন ভালো গায়িকা, ভালো গায়িকা হতে গেলে কিছু ভালো মনুষ্যত্ব থাকা দরকার, আর তুমি এইসব কি করেছো? আমি তো ভাবতেই পারছি না যে তুমি এই রকম একটা কাজ করতে পারো। শ্রাবণ তখন বলে ম্যাডাম, আপনাদের সম্পূর্ণ ভুল হচ্ছে, আপনারা আমার কথাটা বোঝার চেষ্টা করুন, তাহলেই বুঝতে পারবেন সবটা। আপনারা যদি বুঝতে নাই চান তাহলে কি করে হবে বলুন তো। এরপর শুভস্মিতা বলে আমরা তোমার কাছ থেকে আর কোনো কথা শুনতে চাই না। এরপরই পুলিশকে ডেকে নিয়ে আসা হয়। তখনই লেডি কনস্টেবলের হাতে শ্রাবণকে তুলে দেওয়া হয়। শ্রাবণ আর কিছুই বলতে পারে না। আর তখনই শ্রাবণ বলে আমার একটা কথা শুনুন, আমি এখানে কেন এসেছি আপনারা যদি নাই শোনেন তাহলে কি করে বুঝবেন বলুন তো। তখন অভি বলে প্লিজ অফিসার, ওনাকে নিয়ে যান, এখানে থাকলে আমাদের ঝামেলা বাড়বে বই কমবে না। তখনই শ্রাবণকে নিয়ে যাওয়া হচ্ছিল আর এর মধ্যেই চলে এসেছে রোহিণী। রোহিণী এসে শ্রাবণের হাতটা ধরে। শ্রাবণ তখন পেছন ঘুরে রোহিণীকে দেখে বলে যে সরি রোহিণী, তোমাকে যেই কথাটা আমি দিয়েছিলাম সেই কথা আমি রাখতে পারলাম না, আমি নিজেকে নির্দোষ প্রমাণিত করতে পারলাম না। এরপর রোহিণী বলে দাঁড়াও বৌদিভাই, সময় এখনো পেরিয়ে যায়নি, একটু তাকাও পেছন ঘুরে। আর তখনই সুকন্যাকে যে ওম নিয়ে আসে স্টেজের ওপর, সেটা দেখার পর চমকে যায় শ্রাবণ। এরপর সুকন্যা বলে শ্রাবণের কোনো দোষ নেই, সমস্তটা আমি জানি, এই শোতে কি হয়েছে আর কি হয়নি সেটা আমি খুব ভালো মতন জানি। এর মধ্যেই শুভস্মিতা বলে তুমি কি জানো আর কি জানো না সেসব আমাদের জেনে কি হবে। এই শোনো, তুমি না একদম আউফাও কথা বলবে না, ঠিক আছে? এগুলো কেন বলছো? তুমি কোথায় ছিলে? সুকন্যা বলে ম্যাডাম, আমাকে যদি বলতে না দেন তাহলে আমি কি করে বলবো বলুন তো। আমাকে মারতে আসেনি শ্রাবণ, শ্রাবণ এসেছিল সত্যিটা জানার জন্য। আমাকে তো মারতে চেয়েছিল মেন্টার অভি। আর যখনই অভির নামটা বলেছে অভি তো চমকে যায়। আর অন্যদিকে বাকি জাজেসরা বলে এটা কি করে সম্ভব, মেন্টার মারতে চেয়েছে। তখনই সুকন্যা বলে শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। শুভস্মিতা বলে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি, এসব কেন বলছো আর কিসের জন্যই বা বলছো? তখনই শ্রাবণ বলে সুকন্যা
সবটা খুলে বলো তুমি। সুকন্যা তখন বলে, অভির কারসাজিটা আমি আপনাদেরকে বলছি। যখন আমি গ্রিন রুমে ছিলাম তখনই অভি আমার কাছে যায় আর বলে, একটা জুস দিয়ে বলে এই জুসটা খেলে নাকি আমার খুব ভালো লাগবে, এলাচ লবঙ্গ আদা এসব দিয়ে বানানো হয়েছে, আর সেই জুসটা আমাকে খেতে বলে। আমিও ভালো মনে সেই জুসটা খেয়ে নিই। কিছুক্ষণ পর থেকে না আমার চোখ দুটো কেমন যেন ভারী হয়ে যাচ্ছিল। আমি ঘুমে তাকাতে পারছিলাম না, কিন্তু আমার প্রপার ঘুমও আসছিল না। এর মধ্যেই অভি কিছু কথা এসে বলে আমাকে, যেগুলো আমি স্পষ্টভাবে শুনতে পাই। তার মধ্যে কয়েকটা কথা আমি আপনাদেরকে বলছি। অভি এটাই বলেছিল, তোমার আর গান গাওয়া হবে না সুকন্যা, তুমি এখন এই টেবিলে পড়ে পড়ে ঘুমাবে, আর তারপরেই তোমার নাম যখন চলে যাবে তুমি এমনি ডিসকোয়ালিফাই হয়ে যাবে। তোমাকে যে গান গাইতে দেওয়া যাবে না সুকন্যা। তুমি অনুষ্কাকে থ্রেট করেছিলে, তুমি জানো না অনুষ্কার মতন একজন পাওয়ারফুল ওম্যান, যে কিনা তাবড় গায়িকা শ্রাবণ ঘোষকে এখান থেকে বার করে দিল ভালো গান গাওয়া সত্ত্বেও, আর তুমি তো সেদিনকারের মেয়ে। ফালতু অনুষ্কার সাথে পাঙ্গা নিতে গিয়ে নিজের ভবিষ্যৎটা নিজেই নষ্ট করলে। আমার আর কিছু করার ছিল না, বিশ্বাস করো। অনুষ্কা যেমন গাইড করবে আমাকে আমি তো তেমনটাই করব, তাই না? আর এই সব সত্যিটা যখন সুকন্যা মঞ্চে সবার সামনে বলে দেয় তখন অভি বলে, মিথ্যে মিথ্যে, এইসব মিথ্যে। এই তোমার কাছে কি কোনো প্রমাণ আছে যে তুমি এই সমস্ত কথাগুলো বলছো? আর শুভস্মিতা বলে, একদমই তাই। তখনই সুকন্যা বলে, ম্যাডাম আপনি আর কি কথা বলবেন, আপনি তো অনেক অন্যায় করেছেন। অনুষ্কা ম্যাডাম, অভির সাথে আপনিও রয়েছেন। আপনি না একজন বিচারক, তা বিচারকের মতোই তো কাজটা করতে পারতেন। অবশ্য যদি বিচারকের মতো কাজটা করতেন তাহলে আরও টাকা ইনকাম করতেন কি করে, তাই নয় কি? এর মধ্যেই প্রচণ্ড রেগে যায় শুভস্মিতা আর বলে, মুখ সামলে কথা বলো, তুমি কাকে কি বলছো? আর সুকন্যা তখন বলে, আমি কিছু ভুল বলেছি বলে আমার অন্তত মনে হয় না। যা বলছি তা একদম অক্ষরে অক্ষরে সত্যি। আর এই যে অনুষ্কা ম্যাডাম, বড়লোক বাবার বিগড়ে যাওয়া মেয়ে, আমাদের মতন যারা চোখে এক রাস স্বপ্ন নিয়ে একটু একটু করে গায়িকা হওয়ার স্বপ্ন দেখে, তাদেরকে নিয়ে আপনি ছিনিমিনি খেলছেন। আপনার এই ছিনিমিনি খেলা আমি কিন্তু বার করে দেব। আপনি কেন মিথ্যে কথা বলেছেন বলুন? আমাকে টোপ দিয়েছিলেন যে ভিডিওটা যদি আমি আপনাকে দিই তাহলে আপনি আমাকে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন বানাবেন। আমি ভিডিওটা তুলেছিলাম ঠিকই, আর সেই ভিডিওটা অনেক ঠিকই বলেছে শ্রাবণ, সেখানে অনেক কথাই হয়েছিল, সেগুলো সবটা কেটে দেওয়া রয়েছে। শ্রাবণ তখন বলে, একদমই তাই। আর আমি এসেছিলাম নিজেকে নির্দোষ প্রমাণিত করতে, আমি কারোর ক্ষতি করতে আসিনি। আমি এসেছিলাম সুকন্যার ফোন থেকে ওই পুরো ভিডিওটা নিতে, যাতে আমি সবাইকে এটা বলতে পারি আর প্রমাণসহ দেখাতে পারি যে আমি নির্দোষ ছিলাম, আমি নির্দোষ আছি। কারোর কোনো ভুল মন্তব্যে আমি ভুল প্রমাণিত হতে পারি না। এত কিছু বলার পরে অনুষ্কা আর অভির মুখোশটা টেনে খুলে দিয়েছে সুকন্যা। তখন বাকি জাজেসরাও প্রচণ্ড রেগে যায়, এই শোতে এগুলো কি হচ্ছে, এত দুর্নীতি কেন হবে? অনুষ্কার অভির বলার মতন কিছুই নেই, আর শ্রাবণও নিজেকে নির্দোষ প্রমাণিত করতে পারছে।